শিক্ষাঙ্গনে শিক্ষকদের মধ্যে দেখা গেল হাতাহাতি। দুই পক্ষের শিক্ষকদের মধ্যে চলল রীতিমতো হাতাহাতি। বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের মধ্যেই হয়ে গেল মারামারি। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার জগদল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। টিআইসির চেয়ার পাওয়া নিয়ে গন্ডগোল শেষ পর্যন্ত পৌঁছল দুই পক্ষের শিক্ষকের মধ্যে হাতাহাতিতে। ডিআই অফিস সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে জগদল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। সেই সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন মণ্ডলকে টিআইসির দায়িত্ব দিয়ে যান। ফলে বিদ্যালয়ের সমস্ত কাগজপত্র ও আলমারির চাবিও তপন বাবুকে দিয়ে যান তৎকালীন প্রধান শিক্ষক। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক। তাদের দাবি ছিল তপন মণ্ডলের বিদ্যালয়ের চাকরিতে কাল অনেক কম, সুতরাং তার জায়গায় সিনিয়র শিক্ষক জিতেন্দ্রনাথ বর্মনকে করতে হবে। সেই মতো ওই সমস্ত শিক্ষক দলগতভাবে ডিআই অফিসে এসে দাবি করেন তপন মণ্ডল অবৈধভাবে টিআইসি রয়েছে, কারণ প্রধান শিক্ষকের কোনো ক্ষমতায় থাকতে পারে না নিজেই কোনো টিআইসি নিয়োগ করবে, যেখানে ম্যানেজিং কমিটিও তপন বাবুকে চায় না। ফলে তপন বর্মনের টিআইসি পদটি অবৈধ। এরপর তৎকালীন ডিআই জুলাই মাস নাগাদ জিতেন্দ্রনাথ বর্মনকে টিআইসি নির্বাচিত করেন, কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি তপন মণ্ডল। তিনিও টিআইসি পদ ছাড়তে রাজি নন বলে জানিয়ে দেন। এরপর থেকে শুরু হয় বিদ্যালয়ের অচল অবস্থা। থমকে পড়ে মিড ডে মিল থেকে বিদ্যালয়ের উন্নয়ন। এদিকে গত সোমবার এই বিদ্যালয়ে আপার প্রাইমারি চাকরি পাওয়া এক শিক্ষক জয়েন করতে যান ওই বিদ্যালয়ে। এরপরে শুরু হয় বিপত্তি। কোনটি সিআই তাকে নিয়োগপত্র দেবে তা নিয়ে শুরু হয় বচসা। আর তারপরে শিক্ষকদের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে ধেয়ে এবং শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছয়। সেই বিষয়ে বলবো যে যেদিনের ঘটনা, সেই দিন আমাদের বিদ্যালয়ে একজন নতুন শিক্ষক জয়েন করতে এসেছিলেন। এবার আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে, টিআইসি আমাদের স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, কিন্তু তারপরেও একজন শিক্ষক, যে সবথেকে জুনিয়র শিক্ষক তপন কুমার মণ্ডল মহাশয়, যে নিজেকে দাবি করছেন আমি স্কুলের টিআইসি, কিন্তু আদতে সে সবথেকে জুনিয়র শিক্ষক। তারপরে সেই নিয়ে একটা সমস্যা হয়, তখন আমরা ডিআই অফিসে যাই। ডিআই অফিসে যাওয়ার পরে ডিআই স্যার সেদিন আমাদের একজন মোস্ট সিনিয়র যিনি শিক্ষক রয়েছেন জিতেন্দ্রনাথ বর্মন মহাশয়, তাকে বিদ্যালয়ের দায়িত্ব দেন। তিনি সমস্ত কিছু অপারেট করেন, বিদ্যালয়ের বেতন থেকে শুরু করে সব কিছু উনি সাবমিট করেন। কিন্তু বর্তমানে যেহেতু আমাদের স্কুলে নির্দিষ্ট ম্যানেজিং কমিটি নেই, তো ওই জন্য আমাদের স্কুলে কোনো রকম কোনো টাকা পয়সা কিছু অপারেট করা যায় না। টাকা পয়সা যা আছে যেভাবে আছে সেইভাবেই চলছে, কোনো রকম কোনো কিছু অপারেট করা যায় না। এই একটা অচল অবস্থা চলছে। আর যে তপন কুমার মণ্ডল মহাশয়, তিনি আমাদের যেহেতু স্কুলের একজন সহশিক্ষক, তাকে আমাদের যে পূর্ববর্তন হেডমাস্টার ছিলেন প্রদীপ কুমার মিশ্র মহাশয়, যিনি নিজে অনেক দুর্নীতির সাথে জড়িত, সেই নিয়ে এর আগে একটা ঝামেলা হয়েছে। ওনার কলকাতা হাইকোর্টের কেস চলছে, তিনি এখনও অবধি রিটায়ার করার পরে পেনশন পাননি। ওনার কোনো কাগজপত্র, কোনো পেনশনের কোনো খবর আমরা পাইনি, পাননি, এটা আমাদের কাছে খবর আছে। তো উনি আবার নিজে যেহেতু স্কুল থেকে বেরোতে পারেন, তো নিজের পছন্দ মতো শিক্ষক তপন কুমার মণ্ডল মহাশয়কে দায়িত্ব দিয়ে যান। আর তপন কুমার মণ্ডল মহাশয়ও অজ্ঞানতার মতো তিনি কি করেন, অন্যায়ভাবে সেই প্রদীপ কুমার মিশ্রবাবুকে নো লায়াবল সার্টিফিকেটও দিয়ে দেন। ঠিক আছে, ওই একই দিনের মধ্যেই। তারপরে 2 দিন পরে আবার ডিআই অফিস থেকে টিআইসি আমাদের বানিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু ওই আগের হেডমাস্টার কী করেন, সমস্ত কাগজপত্র তপনবাবুকে দিয়ে যান। তো ওনাকে তারপরে কাগজপত্র চাওয়ার জন্য আমরা চিঠি করি, বিভিন্ন পোস্টের মাধ্যমে চিঠি করা হয়। উনি তখন নিজেকে আবার টিআইসি বলেই দাবি করেন, কাগজপত্র দিতে অস্বীকার করেন। এই নিয়ে আমরা ডিআই অফিসে অভিযোগ জানাই। না, অভিযোগ এমন জানানো মৌখিকভাবে আমরা ডিআই অফিসে গিয়েছিলাম যে এরকম একটা হয়ে গেল, এইটুকুই শুনেছি। কারণ কোনো জায়গায় আমরা অভিযোগটা জানাই। একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ, এর আগে হেডমাস্টার মশাই ছিলেন, হেডমাস্টার মশাই প্রদীপ কুমার মিশ্র, ও তো দুর্নীতি পরায়ণ লোক, এবং সেইভাবে কতগুলো টিচারকে সংগঠিত করে নিজের মতো ব্যবহার করা। আর সেখানে আমরা একটু স্বাভাবিক যেন স্কুলটা থাকে সেই কথাটাই চেষ্টা করেছি। সেখানেই ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছিল আর কি। স্কুলের কাগজপত্রের দায়িত্বে কার আছে না, কাগজপত্র তো আমি তো এখনো পাইনি, ওই তখনই নিজের করায়ত্তে রেখেছে আর কি। এবং সে বিষয়ে আমরা ডিআই অফিসে জানি, ডিআই অফিসে ওকে আমাকে সবাইকে ডেকেছিল, সেখানেও ডিআই তাকে বারবার বলেছে তুমি আটকে রেখেছো কেন। আর ও বলছে না আমি এই কাগজপত্র দেবো না, এইরকম বলেছে আর কি। আপনার উপর চড়াও দিয়ে গেছেন, তার নাম অনুকূল পোদ্দার। আপনার নাম? ওই মাস্টারমশাই জানতে চান যে এখানে 100% রোস্টার আছে কিনা। তখন বললেন যে কাগজটা আমার কাছে নেই, কাগজ আছে তপন বাবুর কাছে। তপন বাবুর কাছে যান,
উনি দেখিয়ে দেবেন। তখন তপনবাবুর কাছে গিয়েছেন, তপনবাবু বলছে যে আমাকে তো কাগজ না দেখালে আমি রোস্টার দেখাতে পারি না, আপনি কাগজ যাকে দিয়েছেন তাকেই রোস্টার দেখান। তখন আরেকজন মাস্টার মশাই তপনবাবুর মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। সেই সময় আমি চলে আসতে নিচ্ছিলাম, পরীক্ষা শেষ, মোটরসাইকেলে চলে আসবো, তখন অশ্লীল ভাষায় গালাগালি দেখে আমি ওখানে দাঁড়িয়ে যাই। তখন আমি মোবাইল নিয়ে তার রেকর্ডিং করতে এসেছিলাম। সেই সময় জিতেন বর্মন বলে যিনি মাস্টার মশাই আছেন, উনি আমার ধাক্কা দিয়ে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিতেন। সেই সময় সব মাস্টার মশাই আছেন, ধস্তাধস্তি হয়। আসলে মূলত টিআইসি কে কেন্দ্র করেই কিন্তু এই ঝামেলাটা। আমার ব্যক্তিগতভাবে কোনো শিক্ষকের সঙ্গে খারাপ সম্পর্ক নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। কোন স্কুলের ঘটনা? এটা জগদলা উচ্চ বিদ্যালয়। কি পদে রয়েছে? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা চাই যে পুনরায় স্কুলের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, যাতে আমরা শান্তিপূর্ণভাবে ক্লাস নিতে পারি এবং শিক্ষার্থীদের পঠন পাঠন দিতে পারি। আমাদের টিআইসি না, আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা পড়াবো, আমরা চলে আসবো। মারধরের অভিযোগটা সেটা কি মানে সত্যতা? কিসের অভিযোগ? মারধর করা মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।